তো শুরু হচ্ছে নতুন ব্লগ, নতুন লুকে। যাচ্ছি কোথায়, আদৌ আমি সেখানে যেতে পারবো কিনা সেটা সম্পূর্ণ ভোলে বাবার ইচ্ছা। তো চলো দেখা হচ্ছে। এই ট্রেনটায় আমি এলাম, দৌড়াই টানাকপুর দেরাদুন। এটা দিল্লি হয়ে আসে। দিল্লি থেকে এক রাতের জার্নি, বেশি না। আমি ওই 12টা 10-এ পুরনো দিল্লি স্টেশন থেকে ধরলাম ট্রেন। আর টানাকপুরে আমাকে 9টা 35-এ ট্রেন, কিন্তু নামিয়ে দিল 9টা 7। তো ফার্স্ট দিল্লি থেকে টানাকপুরের দূরত্ব মোটামুটি 355 কিলোমিটার মতন। সময় লাগে ওই 9 থেকে 10 ঘন্টা। এছাড়াও দিল্লির আইএসবিটি বা কাশ্মীরি গেট থেকে বাস সার্ভিস আছে। সুতরাং যারা কাঠগোদাম বা লালকুয়ার ট্রেনের টিকিট কলকাতা থেকে পাবে না, তারা এইভাবে ব্রেক জার্নি করেও আসতে পারো। কিন্তু এই ট্রেনে আমার জার্নি খুব একটা সুখকর হয়নি। ফার্স্ট ক্লাস হলেও খুব একটা ভালো সার্ভিস নেই এখানে। আমি রাতে জল পাইনি। কেবিন পরিষ্কার হলেও বাথরুম কিন্তু একদম পরিষ্কার ছিল না। এই যে পাহাড়, আর এই হচ্ছে টানাকপুর স্টেশন। এই টানাকপুর স্টেশনের বাইরে বেরোচ্ছি। টানাকপুর স্টেশনের এক্সিট গেট। এই হচ্ছে টানাকপুর, আর এই হচ্ছে বাইরের ট্যাক্সি স্ট্যান্ড। এখান থেকে গাড়ি বুক করতে পারো, যে যেখানে যাবে। ধারচুলা যাও বা পিথোরাগড় যাও। ধারচুলার গাড়ি সাধারণত পাওয়া যায় না এতটা দূরে, পিথোরাগড়েই স্টপ নিয়ে যেতে হয়। পাহাড় দেখতে পাচ্ছি, পাহাড়ের পিল আসছে। আর আমি পেয়েছি এই গাড়িটা। এই গাড়িটায় 4 জন হবে, তো আমি একা। আমাকে সামনে সিট দেবে, তো 700 টাকা। ঠিক আছে, এখান থেকে পিথোরাগড়ের শেয়ার গাড়ির হচ্ছে রেটই 700 টাকা। ওদিকে দোকানপাট আছে, ওখানে চা নাস্তা সব করতে পারো। টানাকপুর থেকে পিথোরাগড়ের দূরত্ব প্রায় 150 কিলোমিটার মতন। সময় লাগে 5 ঘন্টা। পিথোরাগড় শহর হলো উত্তরাখণ্ড রাজ্যের পিথোরাগড় জেলার মিউনিসিপাল কর্পোরেশন এবং উত্তরাখণ্ডের লার্জেস্ট হিল টাউনও বলা হয় একে। চলেছি টানাকপুর থেকে পিথোরাগড়ের পথে। আমি পেয়ে গেছি এক খুব ভালো সারথি দাদা এবং তার গাড়ি। আমি সেই দাদাকে দেখাচ্ছি, তার নম্বরটাও আমি দিয়ে দেবো। তোমরা টানাকপুর এলে তার গাড়িটা বুক করতে পারো। দাদা, আপনার নাম बताइए। मेरा नाम सलमान अंसारी है। मैं टनकपुर का रहने वाला हूँ। मेरा पब्लिक ट्रांसपोर्ट का काम है। आप लोगों की सेवा में लगा हूँ मैं। আমার সাথে একটা ফ্যামিলি আছে, তারা হচ্ছে আর্মি ফ্যামিলি। তো আমি তাদেরকেও দেখিয়ে দিচ্ছি, ভীষণই ভালো মানুষ। এরা কেরালার মানুষ। দারুণ জার্নি করছি। টানাকপুর থেকে পিথোরাগড় যাওয়ার রাস্তায় সুখিধাং বলে একটা জায়গা আছে। এই 25 কিলোমিটার দূর হবে। তো সেইখানে হচ্ছে এই রেস্টুরেন্টটা, মিডওয়ে রেস্টুরেন্ট। তো এখানে ওয়াশরুম ওয়েস্টার্নও আছে, ইন্ডিয়ানও আছে। ভীষণই ভালো, সব রকম খাবার এখানে, নন ভেজ ভেজ সবই পাওয়া যায়। ফার্স্ট নিয়েছি আমি আলুর পরাঠা, তার সাথে দিয়েছে তরকারি। এটা একটা চাটনি সম্ভবত, আর একটা চা বলেছি আসছে। পরিষ্কার পরিচ্ছন্ন রেস্টুরেন্ট। এখানে ওয়াশরুম আছে, ওই বাঁ দিকে ওটা ওয়াশরুম। টানাকপুর থেকে প্রায় 72 কিলোমিটার চলে এসেছি। আমরা পৌঁছেছি চম্পাবত। এটি উত্তরাখণ্ড রাজ্যের চম্পাবত জেলার নগরপালিকা পরিষদ এবং অ্যাডমিনিস্ট্রেটিভ হেডকোয়ার্টার। পূর্বে এটাই ছিল কুমায়ুন রাজ্যের রাজধানী। অনেক ঐতিহ্যশালী ইতিহাস আছে এই স্থানের। জিম করবেটের প্রচুর লেখনীতে চম্পাবত, পিথোরাগড়, লোহাঘাট এইসব জায়গার নাম পাওয়া যায়, যদিও তখন এগুলো এত বড় বড় শহর ছিল না।
এসে গেছি টনকপুর থেকে 86 কিলোমিটার দূরে লোহাঘাট। লোহাঘাট নানা সাংস্কৃতিক ইভেন্টের জন্য খুব বিখ্যাত, যেমন হোলি, রং মহোৎসব, দেবীধর মেলা এইসব। এখানে রামলীলা নাকি কুমায়ুন রিজিয়নের সব থেকে পুরনো বলে বিখ্যাত। তো আমরা এত জমজমাট ভিড়ভাট্টা জায়গায় দাঁড়াবো না, একটু দূরে গিয়ে আমরা একটা ব্রেক নেব। ওয়েদারও দারুণ আছে, দারুণ। মানে এত সুন্দর ওয়েদার, রোদ ঝলমলে, আকাশটা দেখো, শুধু আকাশটা, আকাশের নীলটা দেখো জাস্ট। এত শান্তি, এত শান্তি শুধুমাত্র পাহাড়েই পাওয়া যায়। এই হচ্ছে গাড়ি, ওই আমাদের সারথি কারোর সাথে কথা বলছে, আর ওই দূরে পিক দেখা যাচ্ছে, ভীষণ সুন্দর পিক দেখা যাচ্ছে। এই দেখো, आगे तो थोड़ा हाँ आ लो, थोड़ा धूप में रखो ना, ठंडा हो रहा है। KMBN এর রেস্টুরেন্ট। তো রেস্টুরেন্টে একটা বড় করে আদি কৈলাস যাত্রার রুট দেওয়া আছে এবং পিথোরাগড়ের দার্শনিক স্থল কী কী আছে দেওয়া আছে, আর এখানে খাবার দিয়ে দেওয়া হয়েছে। এবারে আমি তো অনেক বেলা এসেছি, তো একটু লাঞ্চের ডাল ভাত এইসবের অ্যারেঞ্জ করে দিতে বলেছি। দেখো এটা মানে একদম ঝকঝক করছে, অ্যাজ ইট ইজ যেমন KMBN হয়। টেবিলটা দেখো কি সুন্দর, ডাল ভাত শশা, ব্যাস লাঞ্চ সেরে নিচ্ছি। জয় মা, জয় মা। ওরা আমার আগেই উঠে গেল। এখানে সবাই ওই মান্নাত করে চণ্ডী বেঁধে, এটা সেই জায়গাটা। দেখবো ওদিকে হেঁটে গিয়ে, তার আগে একটু মন্দিরে যাই। চড়াই তো আছে, এই যে নিচে সিঁড়ি থেকে উঠে এলাম, তারপরে এটা। তো এসে গেছি আমি উল্কা দেবী মাতা মন্দির। ভীষণ শান্তিপূর্ণ জায়গাটা। আগে আমি মায়ের দর্শনটা করে নিই, ঠিক আছে? পরিষ্কার হচ্ছে, ধোয়া হচ্ছে চাতাল। সামনে ভৈরব বাবা মন্দির। শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এটা যজ্ঞস্থল, এখানে যজ্ঞ হয়। আর এই হচ্ছে ভৈরব মাতা। জয় ভৈরব বাবা কি। এখান থেকে দেখা যায় পুরো পিথোরাগড় শহরটাকে। এই মন্দির সম্বন্ধে দু একটা কথা। গোর্খারা নিজেদের রাজত্বকালে এই মন্দির স্থাপন করেছিল এবং তাদের কুলদেবী ছিল উল্কা মাতা, এবং তারা মনে করতো এবং করে, এবং এখন সবাই মনে করে পিথোরাগড়ের বাসী যারা, যে উল্কা মাতা তাদের সমস্ত রকম বিপদ আপদ, বড় প্রাকৃতিক দুর্যোগ এবং অনেক বড় কোনো অসুখ বিসুখ থেকে তাদের রক্ষা করে। তো উল্কা মাতা হলো অ্যাকচুয়ালি এনাদের রক্ষাকারী মাতা। এখান থেকে পুরো পিথোরাগড় শহরটা। এই ছেলেটি তখন থেকে মন্দির সাফ করে যাচ্ছে, কি ডেডিকেশন। এখানে একটা অনেক ঘন্টা দেওয়া একটা জায়গা, খুব শান্তি, খুব শান্তি। আমি ভাবছি এখানে বসে বসে সানসেটটা দেখে তারপর হোটেলের দিকে রওনা দেবো।
যদি না কেউ তাড়িয়ে দেয়। আমি এই সানসেটটা দেখবো বলে এখানে 40 মিনিট ধরে বসেছিলাম এবং মায়ের আরতি হচ্ছে, মন্ত্র উচ্চারণ হচ্ছে, সেটাও শুনছিলাম। একটা অপূর্ব বিকেল কাটালাম এখানে। পাহাড়ের মাথায় রং ছড়িয়ে সূর্য দেবতা আজকের মতো বিদায় নিলেন। তো চলো আমরাও এবার আস্তে আস্তে আলো থাকতে থাকতেই আমি হোটেলে পৌঁছাবো। জানো তো পিথোরাগড়কে না বীরভূমি বলা হয়, কারণ পিথোরাগড়ের অনেক অনেক এই যে নাম লেখা আছে ওনাদের, অনেক অনেক বীররা দেশের জন্য নিজেদের জীবন দান করেছেন। সেই শহীদ স্মারকটাও আমি দেখতে পেলাম। দেখো কত 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 নাম, কত নাম, কত নাম। शहीद की आरती, वीरों की जननी पिथौरागढ़। তো এই শহীদ স্মারকের মনে হয় এই রাস্তা ভেতরেও ঢোকা যায়, কিন্তু এখন অনেকটাই সন্ধে হয়ে যাচ্ছে, তো আমি বাইরে দিয়েই চলে যাচ্ছি। নিরিবিলি নির্জনে বসে এক কাপ কফি। হইবে বিমুখ আপনার পানে চাই, তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই। কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথা বিচ্ছেদ নাই, তোমার অসীমে প্রাণ মন লয়ে। দেখো বন্ধুরা, রাতের ডিনার কিছু নয়, ফুলকপির তরকারি, স্যালাড, দুটো রুটি, বাস কমপ্লিট। তো বন্ধুরা, পিথোরাগড়ের রাতের দৃশ্য। এখন বেশি না, 8টা বাজে, তাতেই মোটামুটি একদম নিস্তব্ধ, শুধু নিচে ঝিঝি পোকার ডাক। কালকে আমাকে বেরোতে হবে সকাল 6টায়, গাড়ি আসবে, ধরচুলা আমায় ছেড়ে দেবে, তো তার জন্য এখন শুয়ে পড়বো আমি। তো বন্ধুরা, রেডি মোটামুটি সব কিছু, তো চলো, গুড নাইট।